কোনো এক সময় একটি পুরনো গ্রামের পাশে ঘন জঙ্গলের মধ্যে একটি পুরনো কুটির ছিল। সেই কুটিরে একটি ডাইনি ও তার বাচ্চা বসবাস করতেন, কিন্তু গ্রামবাসীরা এই কথাটা জানতো না। একদিন এক গ্রামবাসী কাঠ খোঁজার জন্য এই জঙ্গলে চলে যায়। হাঁটতে হাঁটতে সে একদম জঙ্গলের মাঝখানে গিয়ে পৌঁছয়। সেখানে গিয়ে সে দেখে যে একটি ডাইনি ও তার বাচ্চা একটি ডালের উপর বসে আছেন। সে ডাইনি ও তার বাচ্চাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামে এসে পৌঁছে যায়। গ্রামে আসার পর সে দৌড়ে চলে যায় গ্রামের প্রধানের কাছে এবং প্রধানকে সব কথা খুলে বলেন। তার কথা শুনে প্রধান অনেক ভয় পেয়ে যায় এবং গ্রামের কয়েকজন মানুষকে ডেকে পাঠায়। তারপরের দিন গ্রামের প্রধান গ্রামবাসীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছায় সেই ডাইনির বাড়ির কাছে। গ্রামবাসী ও গ্রামের প্রধান ডাইনি ও তার বাচ্চাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। গ্রামের প্রধান গ্রামবাসীদেরকে নিয়ে এক জায়গায় জড়ো হয়ে একটি সিদ্ধান্ত নেয় যে তারা সেই ডাইনি এবং তার মেয়েকে সবাই মেরে ফেলবে। তারপরের দিন গ্রামবাসীরা হাতে অস্ত্র নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। তার কিছুক্ষণ পরেই ডাইনির বাচ্চা তাদের সামনে এসে পৌঁছায় এবং সবাই ডাইনির বাচ্চাকে ঘিরে মেরে ফেলে। তারপর তারা ডাইনির বাড়িতে গিয়ে পৌঁছায়। ডাইনিকে তারা চারিদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু ডাইনিকে সেখানে না পাওয়ার জন্য তারা আবার গ্রামে ফিরে আসে। যখন ডাইনি বাড়ি ফিরে আসে তখন তার বাচ্চাকে না দেখতে পেয়ে ডাইনি জঙ্গলের মধ্যে তার বাচ্চাকে খোঁজাখুঁজি শুরু করে। ডাইনি উঠতে উঠতে একটি নদীর পাশে গিয়ে পৌঁছায়। সেখানে তার মেয়েকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। ডাইনি তার মেয়েকে দেখে অনেক দুঃখ পায় এবং তার পাশে বসে কান্না শুরু করে এবং সে বলতে থাকে যে তার মেয়েকে কে মেরেছে। এবং তার কিছুক্ষণ পর একটি পাখি এসে সেখানে হাজির হয় এবং